এখন বেশিরভাগ স্মার্টফোনের রিয়ার ক্যামেরা সেটআপে দেখা যায় ডুয়েল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা বা কোয়াড ক্যামেরা সেটআপ থাকে, মানে 2টা ক্যামেরা, 3টা ক্যামেরা বা 4টা ক্যামেরা থাকে। অনেকের মনেই প্রশ্ন জাগে, যখন আমরা ক্যামেরা অ্যাপটা ওপেন করি তখন কিন্তু আলাদা আলাদা করে 3টা বা 4টা ক্যামেরা দেখায় না, একটা ক্যামেরাই দেখায়। তাহলে বাকি 3টা বা 2টা ক্যামেরার কাজ কি? সো আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় বলবো এই যে ফোনের পেছনে যে 3টা ক্যামেরা বা 4টা ক্যামেরা থাকে এগুলো কিভাবে কাজ করে এবং এগুলো থেকে ছবি তোলার সময় এবং ভিডিও করার সময় আপনি কি কি সুবিধা পেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। একটা জিনিস হয়তো সবাই খেয়াল করেছেন, প্রফেশনাল ফটোগ্রাফাররা যখন ডিএসএলআর দিয়ে ছবি তুলেন তখন কিন্তু তারা প্রায় লেন্স চেঞ্জ করে থাকেন। আবার সেই লেন্সগুলোর সাইজ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, মানে কোনো লেন্স দেখা যায় যে অনেক লম্বা, আবার কোনো লেন্স একটু ছোট। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন কেন তারা বারবার লেন্স চেঞ্জ করে ছবি তুলেন? কারণ তারা এক এক রকমের ছবির জন্য এক একটা লেন্স ব্যবহার করে থাকেন। মনে করেন নর্মাল ছবির জন্য এক রকমের লেন্স, দূরের ছবির জন্য এক রকমের, কিংবা খুব কাছের ছবির জন্য আরেক রকমের লেন্স ব্যবহার করে থাকেন। আর তাদের কিন্তু সাধারণত দেখা যায় যে ডিএসএলআর ক্যামেরার যে বডি আছে ওটা একটাই থাকে, তারা শুধু লেন্সগুলো চেঞ্জ করে নেন। ঠিক একই রকমের কাজ করার জন্যই বিভিন্ন রকমের মডেল অনুযায়ী কোনো ফোনে ডুয়েল ক্যামেরা থাকে, কোনো ফোনে ট্রিপল ক্যামেরা থাকে এবং কোনো ফোনে কোয়াড ক্যামেরা বা 4টা ক্যামেরা থাকে। স্মার্টফোনে যেহেতু লেন্স চেঞ্জ করার কোনো অপশন নেই, তাই আলাদা আলাদা করে 2টা, 3টা কিংবা 4টা ক্যামেরা থাকে। এখন এক্সাম্পলের জন্য যে ক্যামেরার ব্যাকে কোয়াড ক্যামেরা সেটআপ আছে, মানে 4টা ক্যামেরা আছে, সেরকম একটা স্মার্টফোন নিয়ে আমি আপনাদেরকে ব্যাপারটা একটু ডিটেলসে দেখাচ্ছি। এখন 4টা ক্যামেরা হোক আর 3টা ক্যামেরা হোক, একটা থাকে মেইন ক্যামেরা। আমার এখানে যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন এটাতে 4টা ক্যামেরা আছে। এখানে যেটা মেইন ক্যামেরা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, তারপরে আছে আলট্রা ওয়াইড ক্যামেরা যেটা 8 মেগাপিক্সেলের, আর আছে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা যেগুলো 2 মেগাপিক্সেল করে। নর্মালি আমরা যখন ক্যামেরা ওপেন করি তখন মেইন ক্যামেরাটা ওপেন হয়। আমার এই ফোনের মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, আগেই বলেছি। সো যখন আপনি মেইন ক্যামেরা ওপেন করবেন তখন আপনি 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা আছে সেটা অন হবে। এখন এখানে যদি একটু খেয়াল করেন, এখানে একটা অপশন আছে 1x লেখা। এই 1x এর ওপর যদি আমি ট্যাপ করি তাহলে মেইন ক্যামেরা দিয়ে আমি জুম ইন করার অপশন পাবো। সো এটা আমার মেইন ক্যামেরা থেকেই হচ্ছে। এখন সিম্পলি এই মেইন ক্যামেরা দিয়ে আমি যদি একটা ছবি তুলি, আপনারা যদি ফ্রেমটা খেয়াল করেন, এই 1x এর ঠিক নিচে একটা ডট দেখতে পাচ্ছেন, সেই ডটের উপর আমি যদি ট্যাপ করি, অনেকের ক্ষেত্রে এখানে নাম্বারও শো করতে পারে। এখন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু ওয়াইড হয়ে গেল, মানে এতক্ষণ যে ফ্রেমটা এসেছিল তার থেকে অনেক বেশি জিনিস এখানে দেখা যাচ্ছে। আমি যদি আবার ওপরের ডটটাতে আবার ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রেমে আমার কম্পিউটার মনিটর পর্যন্ত দেখা যাচ্ছে। বাট আমি যদি নিচের এই ডটটাতে ট্যাপ করি তখন 0.6x এ চলে এসছে, মানে আমার এখানে যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা আছে সেটা এখন অন হয়েছে। সো এখান থেকে আমি একটা ছবি তুলে নিচ্ছি স্যাম্পল, সো দ্যাট আমি কম্পেয়ার করতে পারি। এখন যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, ওপরেরটা হচ্ছে মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি, সেটাতে কিন্তু স্পেস কম এসছে। আর নিচেরটা হচ্ছে আলট্রা ওয়াইড মোডে তোলা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিছুই দেখা যাচ্ছে। আর আলট্রা ওয়াইড ক্যামেরাটা দেওয়া হয়েছে এজন্যই যে যখন আমরা কোনো গ্রুপ ছবি তুলি কিংবা যেখানে স্পেস কম কিন্তু অনেক জিনিস সবগুলো ফ্রেমে আসছে না, কিংবা আমাকে পেছাতে হবে কিংবা পেছানোর জায়গাও নেই, সেক্ষেত্রে সেম জায়গায় দাঁড়িয়ে আপনি যদি এই আলট্রা ওয়াইড মোডটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি ফ্রেমে অনেক কিছু পাবেন। মানে এটা হচ্ছে মেইন ক্যামেরা দিয়ে আমি নর্মালি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এই ভিউটা পাচ্ছি। বাট আমি যদি আলট্রা ওয়াইডে সুইচ করি, মানে ওই যে 0.06 আমার যেখানে আছে সেখানে যদি ট্যাপ করি, দেখতে পাচ্ছেন রুমের অনেক কিছুই দেখা যাচ্ছে। সো এটা গেল মেইন ক্যামেরা কি কাজ করে এবং আলট্রা ওয়াইড ক্যামেরা কি কাজ করে। এখন সব ক্যামেরাতে শাটার বাটনের ওপরে যে অপশনগুলো থাকে, ভিডিও, ফটো, পোর্ট্রেট, এখান থেকে যদি আমি পোর্ট্রেট সিলেক্ট করি তাহলে কি হবে? তাহলে কিন্তু আমার ডেপথ ক্যামেরা যেটা আছে, 4টা ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা কিন্তু ডেপথ ক্যামেরা, তাহলে সেই ডেপথ ক্যামেরাটা অন হবে। এখন ডেপথ ক্যামেরার ব্যাপারটা হচ্ছে আপনি যেই সাবজেক্টের ছবি তুলবেন, মানে ক্যামেরার কাছাকাছি যে জিনিসটা থাকবে সেটা ছাড়া ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ব্লার হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটা স্যাম্পল ছবি তুলে দেখাই, আমি 2টা ছবি তুলছি। প্রথমে এটা পোর্ট্রেট মোডে তুলছি,
এরপর নর্মাল যে ফটো অপশনটা আছে সেই মুডে তুলছি। এখন যদি আপনারা দুইটা ছবি একটু ভালো করে খেয়াল করেন, ওপরের ছবিটা হচ্ছে নর্মাল মোডে তোলা আর নিচের ছবিটা পোর্ট্রেট মোডে তোলা, এবং দুইটা ছবির ব্যাকগ্রাউন্ডেই কিন্তু বিলিভ ইন ইয়োরসেলফ যে লেখাটা আছে আমার ওয়ালে সেটা দেখা যাচ্ছে। একটাতে যদি খেয়াল করেন একটু বেশি ব্লারি, মানে যেটা ডেপথ ক্যামেরা দিয়ে তোলা হয়েছে পোর্ট্রেট মোডে, সেটাতে কিন্তু জিনিসটা অনেক ঝাপসা, আর যেটা নর্মালভাবে তোলা হয়েছে সেটা কিন্তু অনেক ক্লিয়ার। আপনি যখন আউটডোরে এই ডেপথ ক্যামেরা ইউজ করে পোর্ট্রেট মোডে ছবি তুলবেন তখন দেখবেন আপনি অনেক ক্লিয়ার এবং আপনার পেছনটা অনেকটাই ঝাপসা। এখন তিনটা ক্যামেরার ব্যাপার তো গেল, এখন আসি 4 নাম্বার যে ক্যামেরাটা থাকে, মানে হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। সো ম্যাক্রো মোড অনেক সময় এখানে যে ফটো, পোর্ট্রেট, ভিডিও যে অপশনগুলো থাকে এখানেও আপনার ফোনে থাকতে পারে, আর যদি না থাকে তাহলে ওপরে যে বাম পাশে 3 লাইন মেনুটা দেখতে পাচ্ছেন ওখানে ট্যাপ করবেন, এখানে একটা অপশন পাবেন ম্যাক্রোর ওপর ট্যাপ করবেন। এখন এটা ম্যাক্রো মোডে চলে এসছে। ম্যাক্রো মোডে আপনি যেটা পারবেন সেটা হচ্ছে খুব ক্লোজলি কোনো একটা কিছুর ছবি তুলতে পারবেন। যেমন এই কার্ড রিডারটা আমি একদম কাছে নিয়ে এসেছি, এখন যদি আমি একটা ছবি তুলি, কিন্তু এখন যদি আমি ম্যাক্রো মোডটা অফ করে দেই এবং নর্মাল যে ফটো অপশন আছে সেভাবে তুলতে যাই একই জায়গায় রেখে, দেখতে পাচ্ছেন এটা ফোকাস করতে পারছে না। আপনি হয়তো এতটুকু দূরে রেখে ছবিটা তুলতে পারবেন, বাট ম্যাক্রোর মতো কাছে আনতে পারবেন না। মানে ম্যাক্রোর কাজ হচ্ছে আপনি যে কোনো ছোট জিনিসের একদম কাছে গিয়ে ছবি তুলতে পারবেন। আলটিমেটলি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আপনার স্মার্টফোনে ডুয়েল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা বা কোয়াড ক্যামেরা যেটাই থাকুক না কেন, আপনি কী টাইপের ছবি তুলছেন সেটার উপর বেস করে অটোমেটিক্যালি কিন্তু স্মার্টলি আপনার স্মার্টফোন সেটা সুইচ করে নিবে। আর দুই একটা স্মার্টফোনে আপনাকে হয়তো ম্যানুয়ালি যখন আপনি ক্যামেরা ওপেন করবেন তখন সেটিংসের ভেতর থেকে ওই যে ম্যাক্রো কিংবা আলট্রা ওয়াইড এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আশা করি আপনারা এখন এই ডুয়েল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা বা কোয়াড ক্যামেরা কীভাবে কাজ করে সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গিয়েছেন। আর এরকম আরও টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। এই ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।